তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, তাদেরকে কতল করা, এটা রাষ্ট্রপ্রধানের উপর ওয়াজিব। রাষ্ট্রপ্রধান এটা কার্যকর করবে। এজন্য আমরা আজকে রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে কুলাঙ্গার, যে বেয়াদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবি করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, তাকে অতি সত্বর চাকরিচ্যুত করা হোক, বরখাস্ত করা হোক এবং অতি সত্বর তাকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আবদার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি বুখারী শরীফের 1749 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাথি, মক্কা বিজয়ের বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ওয়া আলা রাসিহি আল মিগফার, নবীজির মাথায় ছিল শিরস্থান। ফালাম্মা নাসাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিরস্থান খুলে ফেললেন, জাআ রাজুলুন, এক ব্যক্তি আসলো, ফাকালা, এসে বলল, ইন্না ইবনা খাতালিন মুতাআল্লিকুন বি আস্তারিল কাবাতি, নিশ্চয় ইবনে খাতাল, যে ইবনে খাতাল আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে নিয়ে কটূক্তি করত, আপনার ব্যাপারে বাজে মন্তব্য করত, আপনাকে নিয়ে গালিগালাজ করত, সে তো মুতাআল্লিকুন বি আস্তারিল কাবাতি, সে তো কাবার গিলাফ ধরে আছে, এখন তাকে কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা উকতুলুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কতল করে ফেল। সে যদি কাবার গিলাফ দূরেও থাকে তারপরেও তাকে কতল করো। উক্ত হাদিসের মাধ্যমে বোঝা গেল, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয়, নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদেরকে হত্যা করা ওয়াজিবুল কতল, অর্থাৎ ওয়াজিব হয়ে যায়। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, তাদেরকে কতল করা, এটা রাষ্ট্রপ্রধানের উপর ওয়াজিব। রাষ্ট্রপ্রধান এটা কার্যকর করবে। এজন্য আমরা আজকে রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে কুলাঙ্গার, যে বেয়াদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবি করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, তাকে অতি সত্বর চাকরিচ্যুত করা হোক, বরখাস্ত করা হোক এবং অতি সত্বর তাকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আবদার। কিন্তু